হাই এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের লেকচার সিরিজের 8 নম্বর লেকচারে চলে এসেছি। লেকচার নম্বর 8 চলছে এটা। তো এই লেকচারে আজকে আমরা ট্রিগনোমেট্রিক রেশিও, যেটা আমরা লেকচার নাম্বার 7-এ আলোচনা করা হয়েছিল, তো সেখান থেকে আমরা একটু রিকল করে নেক্সট কিছু ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি যেগুলো থেকে পুরো ট্রিগনোমেট্রিকের বা ত্রিকোণমিতি বা ট্রিগনোমেট্রির যেসব টোটাল যে ফর্মুলাসগুলো আমাদেরকে রিমেম্বার করতে হয় সেইগুলো ড্রাইভ হবে। এখানে তিনখানে ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি রয়েছে, সেটা খুব কাজে লাগে। প্রচুর ফিজিক্সের প্রচুর প্রবলেমে কাজে লাগবে। ফিজিক্সের স্পেশালি যখন তোমরা হচ্ছে এসএইচএম সিম্পল হারমোনিক মোশন পড়বে, সেখানে এই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিসের খুবই ইউজ করা হবে বিভিন্ন প্রবলেম সলভ করার সময়। তো সেইগুলো আমরা আলোচনা করবো, বাট তার আগে আমরা ট্রিগনোমেট্রিক রেশিও বা টি রেশিও যাকে সংক্ষেপে বলা হয়, এই বিষয়টা একটু এক্সপ্লেন করে নিই। তো এখানে আমি লিখছি, এখানে ট্রিগনোমেট্রিক রেশিও, আর তুমি বলতে পারো টি রেশিওস, এইভাবে সংক্ষেপেও এটাকে বলা হয়। তো ফার্স্ট আমরা একটা ট্রিগনোমেট্রিক ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করব। একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে কনসিডার করছি। ওকে, এই অ্যাঙ্গেলটা আমি বলে দিলাম থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটাকে আমি নাম দিয়ে দিলাম এ, বি অ্যান্ড সি। সো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। তো এখন এই ট্রায়াঙ্গেল দেখলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে 90 ডিগ্রি। এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অ্যান্ড এখানে যে অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটাকে আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাঙ্গেলটা কোথায় দেওয়া আছে। অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে এবং অ্যাঙ্গেলের রেসপেক্টে এখন আমাদেরকে পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস এবং বেসকে ডিফাইন করে দিতে হবে। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের একটা একটা ট্রায়াঙ্গেল। তো এখানে ফার্স্ট অফ অল পারপেন্ডিকুলারটা কী হবে? 1 মিনিট। সো এখানে এখানে প্রথমে আমাদের পারপেন্ডিকুলারটা আইডেন্টিফাই করে নিতে হবে। পারপেন্ডিকুলার, তো আমরা জানি যে পারপেন্ডিকুলারটা কীভাবে আইডেন্টিফাই করে। পারপেন্ডিকুলার, তো প্রথমে বলে নিই যে ভিডিওটা যদি একটু স্লো মনে হয় তো সেটাকে একটু তোমরা ফাস্ট ফরওয়ার্ড করেও দেখে নিতে পারো। ওকে, আমি এখানে বোঝানোর চেষ্টা করব। বুঝতে হলে একটু টাইমলি একটু ভালো করে বুঝতে হবে। তো পারপেন্ডিকুলার হচ্ছে এটা। তো পারপেন্ডিকুলার কি বলা হচ্ছে, আমরা জানতাম কি যে এখানে যে অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া থাকবে তার সামনের যে বাহুটা থাকবে ইন ফ্রন্ট অফ থিটা, দ্য সাইড, এখানে আমি লিখেও দিই the side in front of থিটা। তাহলে ইন ফ্রন্ট অফ থিটার সামনে পারপেন্ডিকুলারটা কোনটা হচ্ছে? থিটার সামনে হবে কি, এই যে বি অ্যান্ড সি। বি আর সিটাই হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারকে আমরা পি দ্বারা ডিনোট করি, পি ফর পারপেন্ডিকুলার। ওকে, সেটা হচ্ছে কোনটা? থিটার সামনের বাহু, এবং সেটাকে আমরা কি বলছি? বিসি বাহু। পাওয়া গেল। এখন আমরা চলে যাব হাইপোটেনিউস, যেটাকে আমরা বলি এটা হচ্ছে লম্ব। এটাকে যদি বাংলায় লিখি লম্ব, তারপর হচ্ছে হাইপোটেনিউস। যাকে আমরা বাংলায় বলি অতিভুজ। ওকে,
এই অ্যাঙ্গেলটা কোনটা, এটা কোনটা, আমি কি বলেছিলাম, দ্য সাইড in front of 90 ডিগ্রি। 90 ডিগ্রির সামনের বাহু কোনটা, এই বাহুটা, এটা হচ্ছে 90 ডিগ্রির সামনের বাহু, আর এটা হচ্ছে থিটার সামনের বাহু। তো 90 ডিগ্রির সামনের বাহু কোনটা হচ্ছে এ অ্যান্ড সি, এবং এটাই তো হাইপোটেনিউজ, সেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করে নিলাম, এইচ দ্বারা ডিনোট করলাম কোনটাকে, হাইপোটেনিউজ। তাহলে বাদ পড়লো কি, বাদ পড়ে গেল আমাদের বেস। তাহলে বেস হচ্ছে আমাদের এখন দেখতে হবে, তো হাইপোটেনিউজ বেস মানে হচ্ছে ভূমি, তো ভূমি রিমেনিং যে বাহুটা থাকে, রিমেনিং রিমেনিং সাইড, তো রিমেনিং সাইড কোনটা হচ্ছে এখানে, রিমেনিং সাইড হচ্ছে এ বি, যেটা আমাদের পড়ে থাকলে এটা হচ্ছে ভূমি, তো সেটাকে আমরা বলি বেস, বি ফর বেস, অ্যান্ড বেস মানে হচ্ছে ভূমি, এটাকে আমরা এ বি দ্বারা ডিনোট করলাম। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, টোটাল যে ট্রিগনোমেট্রিক যে বাহুগুলো সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম বলতে কি বোঝাচ্ছে, যে কোনটা বাহু, কোনটা হচ্ছে অতিভুজ, কোনটা পারপেন্ডিকুলার বা কোনটা বেস, সেগুলো আমরা কখন বার করতে পারবো, যখন আমাদের অ্যাঙ্গেলটা ডিফাইন্ড থাকবে, তার রেসপেক্টে আমরা এটাকে বার করে নেবো। যে কোনো টাইপ ট্রায়াঙ্গেল তোমাদেরকে দিতে পারে, এরকম টাইপের ট্রায়াঙ্গেল তোমাদের দিতে পারে, এই হচ্ছে এখানে একটা থিটা দিয়ে দিল আর এটা 90 ডিগ্রি, তখন এর বেস, এর পারপেন্ডিকুলারটা হয়ে যাবে এটা, বেস হয়ে যাবে এটা, হাইপোটেনিউজ হয়ে যাবে এটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তোমাদের ট্রিগনোমেট্রিটাকে ডিফাইন করে নিতে হবে। তো ডিফারেন্টভাবে ট্রায়াঙ্গেল তৈরি হবে বিভিন্ন বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে, সেখানে থিটাও ডিফারেন্ট হবে, তার রেসপেক্টিভ পারপেন্ডিকুলার, বেস মানে হাইপোটেনিউসও ডিফারেন্টভাবে আমাদেরকে ডিফাইন্ড করে নিতে হবে। তাহলে এখানে আমরা পি পেলাম কি, পি ফর পারপেন্ডিকুলার, পি পেলাম পারপেন্ডিকুলার বি সি, অ্যান্ড হাইপোটেনিউস সেটা আমরা কি পেলাম এ সি, অ্যান্ড বিএস পেলাম কি এ বি। এটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেল থেকে আমরা এইগুলোকে আইডেন্টিফাই করে নিলাম। এই হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7 আই থিঙ্ক আমরা এটা এক্সপ্লেন করেছি, তো সেটাকে রিকল বা রিক্যাপ আমরা এখানে করলাম। তো এখন আমরা এই ট্রায়াঙ্গেলের ত্রিকোণমিতির সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আমি এখানে দেব, যেটাকে তোমরা রিমেম্বার করে নেবে। যেগুলোকে আমি বলবো মনে মনে করতে, সেগুলোকে মনে করে নিতে হবে, এবং যেগুলো প্রবলেম দেখে আইডেন্টিফাই করা যাবে সেগুলোকে বুঝে নিতে হবে। সব কিছু মনে রাখা অসম্ভব, কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এবং তার রেসপেক্টে যেগুলো ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, মানে যেরকম ডিফাইন নিজেরাই ম্যাথমেটিক্স দেখার পরে ডিফাইন করে নিতে পারবো, সেগুলোকে বুঝতে হবে যে এইগুলোকে এই স্টেপে টেপে আমরা এইগুলোকে ক্যালকুলেট করে নিতে পারবো, সেগুলো সেই সিস্টেমটা শিখতে হবে। অ্যান্ড যেগুলো রিমেম্বার করার দরকার সেগুলোকে বারবার রিভিশন করে করে মনে রাখতে হবে। তো এখানে আমি একটা ফর্মুলা দেবো, যেই ফর্মুলাটা আসে এই ট্রায়াঙ্গেল থেকে, এই ট্রায়াঙ্গেল থেকেই ফর্মুলাটা আসে। তো ট্রায়াঙ্গেলটা আমি একটু নিচে আবার একটু আঁকার চেষ্টা করি। তো এখানে আমাদের ট্রায়াঙ্গেলটা যেরকম আমরা ডিফারেন্ট টাইপ অফ ট্রায়াঙ্গেল, সরি না, সেম আঁকার চেষ্টা করি যাতে আমাদের ম্যাথামেটিক্সে বোঝাতে সুবিধা হয়। তো ফার্স্টে আমরা এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে, এটা 90 ডিগ্রি এ বি সি, এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। তো এই জায়গা থেকে আমরা ট্রিগনোমেট্রির একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা দেব। সেই ফর্মুলাটা কি বলছে, ফর্মুলাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ রাখতে হবে, বেস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। এই জায়গাটা সবসময় মনে রাখতে হবে। এখানে কি বলছে ফর্মুলাটা,
ফর্মুলাটা বলছে যে বেস, এই যে বেস, এই বেসটা সাম, এই বেসটার স্কোয়ার করো প্লাস সাম করো এবং পারপেন্ডিকুলারটার স্কোয়ার করো ইকুয়ালস টু হাইপোটেনিউসের সমান হবে। ত্রিকোণমিতির এই জায়গাটা সবসময় মনে রাখতে হবে যে বেস প্লাস পারপেন্ডিকুলারের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউসের স্কোয়ার হয়। এইটাই আমাদেরকে রিমেম্বার করে রাখতে হবে, বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে এখান থেকে কাজে লাগবে। তো এইরকম আমাদের একটা ট্রিগনোমেট্রি দিয়ে দেবে, যেখানে হয়তো হাইপোটেনিউসের মান দেওয়া থাকলো, পারপেন্ডিকুলারেরও মান দেওয়া থাকলো, সেখানে দেওয়া থাকবে সামথিং একটা ভ্যালু আমাদেরকে দেওয়া থাকলো। ধরে নাও বার করতে হবে কি বেস, বেসটাকে আমাদের এর ভ্যালু দেওয়া থাকবে, এর ভ্যালু দেওয়া থাকবে, বার করতে হবে কি আমাদের বেস। সেই বেসটাকে বার করতে গেলে এখান থেকে আমরা বের করে নিতে কীভাবে, মানে ফর্মুলাটাকে বাস অ্যারেঞ্জ আমাদেরকে করতে হবে। তো এই ট্রিগনোমেট্রি বা ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম, সেখানে বেস স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার আর হাইপোটেনিউস স্কোয়ারের সমান। বোঝা গেল, এই ফর্মুলাটা এখানে পেলাম। তো অ্যাকচুয়ালি এখান থেকে প্রবলেম কীভাবে আসবে, প্রবলেমটা আসবে বলে দেবে বেস বেস বার করো। তখন এই বেস সমান সমান কী হয়ে যাবে, এইটা হয়ে যাবে হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার মাইনাস ডিভাইড বাই রুট। এইভাবে আমাদেরকে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে একটা হলো। তারপরে তোমাকে বলে দিল পারপেন্ডিকুলার বার করো, পারপেন্ডিকুলার সমান সমান হয়ে যাবে হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। এইটাও বার করতে দিতে পারে। তারপর আর একভাবে কীভাবে বের করতে পারে, আমাদেরকে বললো যে তুমি হাইপোটেনিউসই বার করো, তাহলে তখন হয়ে যাবে বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার তার রুট করে দাও, হাইপোটেনিউস বেরিয়ে যাবে। এইভাবে এইভাবে আমাদের প্রবলেম আসতে পারে। তো এই ফর্মুলাটাকে সবসময় মনে রাখতে হবে যে বেসের স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলারের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউসের স্কোয়ার। তো এই যে বার করলাম যে এরকম ফর্মুলা আমরা জানি, আমাদের সামনে একটা ট্রিগনোমেট্রি দিয়ে দিলো বা এর ভ্যালু এর ভ্যালু দেওয়া থাকলো, এটার ভ্যালু বার করতে মানে পারপেন্ডিকুলার আর বেস হাইপোটেনিউসের মান দেওয়া থাকবে, বেস আমাদের বার করতে হবে। তো এইভাবে এই ফর্মুলাতে পুট করতে হবে। যদি হাইপোটেনিউস দেওয়া থাকে, বেস দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। যদি বেস দেওয়া থাকে, পারপেন্ডিকুলার দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমরা এইগুলোকে ক্যালকুলেট করতে পারবো এই ট্রায়াঙ্গেল থেকে। তো একটা এক্সাম্পল আমরা এখন করার চেষ্টা করবো এখানে, এক্সাম্পল। তো প্রবলেমটা আমি এখানে প্রথমে লিখি, প্রবলেমটা কি বলছে। তার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আর একটু ডিফাইন করে নিই। তো আমরা পড়েছিলাম সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা সমান সমান হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, মনে থাকবে, কমা কস থিটা সমান সমান কি জানি আমরা, কি বেস বাই হাইপোটেনিউস, এটাও জানি। অ্যান্ড ট্যান থিটা সমান সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান সমান কি জানি, পারপেন্ডিকুলার বাই বেস। এইগুলো আমরা জানি টি রেশিও। এখন আরও তিনটে টি রেশিও আমাদের জানি, সেগুলো কি, সেগুলো এরই উল্টো। তাহলে সাইনের উল্টো কি হয়, কোসেক থিটা, কোসেক থিটা। তখন সেটা কী হয়ে যাবে, হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। এটার উল্টো কী হয়ে যাবে তখন, এটা হচ্ছে সেক থিটা, কী হবে, হাইপোটেনিউস বাই বেস। আর এটা হয়ে যাবে কট থিটা, কট থিটা বেস বাই পারপেন্ডিকুলার। এইটাকে মনে রাখলে বাকি তিনটে বার করা খুব ইজিলি। এইটাকেও মনে রাখতে হবে পুরোটাকে, এই ওপরটাকে মনে রাখো, তারপরেরটুকু নিজেরা ডিফাইন করে নিতে পারবে। এইটাকে মনে রাখতে হবে, যেখানে যেখানে আমি বলে মনে রাখার বিষয় সেই জায়গাগুলোকে মনে রাখতে পারে। এটা হচ্ছে বোঝার বিষয়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো এখন আমি বলছি মুখস্থ করতে, বুঝতে। কখন কাজে লাগবে, যখন আমরা ফিজিক্স পড়া স্টার্ট করব। ফিজিক্স পড়া খুব তাড়াতাড়ি স্টার্ট করবো আমরা, হচ্ছে যখন আমাদের বেসিক ম্যাথামেটিক্সটা পুরোপুরি কমপ্লিট হবে। আর আমি বলবো আমার সাথে সাথে পুরো জন্য জল ভাত হয়ে যায় ফিজিক্সের বেসিক ম্যাথামেটিক্স। যেখানে অসুবিধা হবে আমার টেলিগ্রাম চ্যানেলে এখনই জানাতে হবে। আমি যেভাবে বেসিক ম্যাথামেটিক্স এখান থেকে কমপ্লিট করিয়ে দেবো, আশা করি নিট যারা দেবে বা যেই দেবে বেসিক তাদের এখান থেকে কমপ্লিট হবে 100% গ্যারান্টি দিতে পারি। 100% গ্যারান্টি আমি দিতে পারি যে এইভাবেই তুমি বিভিন্ন কোচিং সেন্টারের লেকচারও দেখতে পারো, বা তাদের সাবস্ক্রিপশন বা তাদের ক্লাস নোট যদি কোনো থেকে বাই করে থাকো, সেখান থেকেও তুমি মিলিয়ে নিতে পারো যে আমি যেগুলো করাচ্ছি সেগুলো তাদের নোটের সাথে মিলছে কি না। ওকে,
মিলছে কি না, এইভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা করায়। ওকে, তাহলে এখন আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি, যে একটু আগে যেটা বুঝলাম সেটা একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে করি। বলে দিল ইফ 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 যদি সাইন থিটা ইকুয়ালস টু 2/3, then find other trigonometry ratios। এখানে কি বলছে, এখানে সাইন থিটা এখানে দেওয়া আছে, বাট আমাদের আদার্স কি বার করতে বলেছে, আদার্স ট্রিগনোমেট্রিক রেশিওস। তো সাইন থিটা পেলায় টোটাল 6টা, তার মধ্যে একটা বলা যায়, টোটাল 5টা আমাদেরকে এখন বার করতে হবে এইটা ইউজ করে। তো সাইন থিটা সমান সমান আমরা এখানে যদি সলিউশন আমরা দেখি, প্রথমে সাইন থিটাটা এখানে লিখে নিতে হবে, সাইন থিটা সমান সমান 2/3। এখন আমরা জানি কি উইনো বলে এখানে আমরা লিখতে পারি, উইনো আমরা জানি সাইন থিটা সমান সমান কি হয়, সাইন থিটা সমান সমান হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। মনে থাকবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি পারপেন্ডিকুলারটা, এই পারপেন্ডিকুলারটা কত হচ্ছে 2 অ্যান্ড হাইপোটেনিউস হচ্ছে 3, হাইপোটেনিউসটা হচ্ছে 3। এখন আমরা এটাও জানি পাইথাগোরাস ফর্মুলা থেকে, এই যে ফর্মুলাটা আমরা দেখলাম এটা পাইথাগোরাস ফর্মুলা, ঠিক আছে, আমরা পাইথাগোরাস ফর্মুলা এটা এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এই ফর্মুলাটা এখন আমাদের কাজে লাগাতে হবে। তো এখান থেকে যদি আমি পাইথাগোরাস ফর্মুলাটা লিখি, সেটা কি হবে, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস। তো এখানে দেখো দেওয়া আছে কি, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিউস দেওয়া আছে, বেস কিন্তু আমাদের দেওয়া নেই। তো বেসটা আমাদের বার করতে গেলে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, এই যে এটা। তো এই ফর্মুলাটা পাচ্ছি কি করে, বেসটাকে রেখে দিলাম, হাইপোটেনিউস এখানে, পারপেন্ডিকুলারটাকে ওই পাশে নিয়ে গেলাম, নেগেটিভ হলো। এখন বেস বার করতে হলে বেস রাখলাম, ওই পাশে স্কোয়ারটাকে নিয়ে গেলে ওখানে কি হয়ে যায়, রুট। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন আমরা করবো কি, এই যে ভ্যালুগুলো আমরা পেলাম বসাবো এখানে, হাইপোটেনিউসের 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার রুট 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 5, √5। তাহলে বেস কত পেলাম, √5, বেস পেলাম √5। তাহলে এখানে আমরা বেস সমান সমান কি লিখতে পারি, √5 পেলাম, একদম পেলাম। তার মানে আমরা যদি এখন একটা ট্রাইঙ্গেল ড্র করি, ট্রাইঙ্গেল ধরো এইটা হচ্ছে আমাদের একটা ট্রাইঙ্গেল, এই ট্রাইঙ্গেলে আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের 90। তাহলে এখানে পারপেন্ডিকুলার কোনটা, থিটার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, নাম দিলাম পারপেন্ডিকুলার। অ্যান্ড 90 ডিগ্রির সামনের কোনটা বাহুটাকে কি বলে, অতিভুজ, হাইপোটেনিউস, আর রিমেনিং বেস। তাহলে এখানে বেস কত বলেছে, √5, হাইপোটেনিউস কত বলেছে 3, অ্যান্ড পারপেন্ডিকুলার 2, এটা আমরা পেলাম। তো এটা থেকে এখন আমরা বাকি ট্রিগনোমেট্রিক রেশিওগুলো আশা করি ম্যাথামেটিক্সটা বোঝা গেলো। এখানে কিছুই না, সাইন থিটা বলা আছে, আমরা কি জানি, ফর্মুলা কি জানি, এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা এটাকে ইউজ করলাম। তারপর নিজের একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, সেখানে থিটা বলা আছে, থিটাকে আমরা এইভাবে ধরে নিলাম। থিটা তুমি এটাও ধরতে পারো নিজের ইচ্ছা মতো, এটাও সিম্পলি তোমার ম্যাথটা মিলে যাবে। তুমি ত্রিগোনোমেট্রিক থিটা, তো তুমি 90 ডিগ্রি তোমাদের বলাই আছে, তুমি থিটা এটাকে ম্যানেজ করতে পারো বা এটাকে, সেইভাবে তুমি ক্যালকুলেশন করে নিতে পারো। বা তোমার এই ট্রিগনোমেট্রিক এই পিকচারটা তোমার না আঁকলেও কোনো কিছু হবে না, যদি তোমার এটা মুখস্থ থাকে টোটাল। সাইন থিটা সমান সমান আমরা জানি, তাহলে এখানে কস থিটা সমান সমান কী হবে, সাইন থিটা সমান সমান 2/3 আমাদের বলা আছে। তো সাইন থিটা সমান সমান আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখন আমাদেরকে বার করতে হবে কস থিটা। কস থিটা সমান সমান কী হয়, কস থিটা সমান সমান আমরা জানি কি, বেস বাই
হাইপোটেনিউস। তাহলে কস থিটা সমান সমান বেস কত পেলাম, √5। বেস কত পেলাম, √5/3। এখন ট্যান থিটা সমান সমান কি পাচ্ছি, ট্যান থিটা সমান সমান পাচ্ছি পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে ট্যান থিটা সমান সমান আমাদের কি হয়ে যাবে, কি পেলাম ওখানে, পারপেন্ডিকুলার কত হচ্ছে ওখানে 2 আর বেস √5। আর আদার্সগুলো কী হবে, আদার্সগুলো এর উল্টো হয়ে যাবে। তো আদার্স এর উল্টো তোমরা নিজেরা পার করে নিতে পারবে ওখানে। তার মধ্যে আমি একটা করে দিই, ট্যান থিটা সমান সমান আমরা পেলাম 2/√5। তাহলে কট থিটা সমান সমান আমরা কী পাবো, এর উল্টো √5/2। তাহলে আদার্স দুটো থাকছে, এই দুটো তোমরা নিজেরা করে নেবে। সবই ফর্মুলা আমার এখানে করা আছে, সবই ফর্মুলা আমার ডিফাইন করা আছে, নিজেরা ট্রাই করে কমপ্লিট করে নিতে হবে। সবই নিজে নিজে করা জানতে হবে, সবই টিচার করালে হবে না, নিজেদেরকেও কিছু করতে হবে। বসে বসে নোট বানিয়ে কোনো লাভ নেই, নিজেকে সলভ করতে হবে, নিজেকে প্রবলেম নিয়ে বসতে হবে, তবেই হবে। তো এখন আমরা চলে যাব, তো বেশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় এখন বলছি খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ কোথায় কাজে লাগবে ঠিক সময় বলা যাবে। যখন আমি ম্যাথ করাবো, যখন কোনো একটা প্রবলেম আসবে, সেখানে আমি বলবো যে কোথায় আমি এই ফর্মুলাটা, এই টিগনোমেট্রিটা কোথায় আমি করিয়েছিলাম। যারা এখন মুখস্থ করে নেবে তাদেরকে আর ওই ঘুরতে হবে না, প্র্যাকটিস করে নিতে হবে বেশি বেশি করে। ওকে, নোট বারবার প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমি এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস করাবো। তো হেডিংটা আমি লিখে নিই, ডেরিভেশন of identity টিগনোমেট্রিক আইডেন্টিটির একটা ডেরিভেশন করবো। তো এখানে আমি একটা টিগনোমেট্রিক আইডেন্টিটি লেখাবো, এটাকে তোমাদের রিমেম্বার করে নিতে হবে, কিচ্ছু করার নেই, খুবই সোজা। সাইন থিটা স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটাকেও রিমেম্বার করে নিতে হবে, কিচ্ছু করার নেই। টিগনোমেট্রিকটাই বোঝার সাথে সাথে রিমেম্বার করা পার্ট, এটাকে স্ট্রং করতেই হবে, বারবার বলছি। তো এটাকে এখন আমাদেরকে ডিফাইন বা এটাকেই এখন আমাদেরকে প্রুভ করতে হবে। শুরু করা যাক। এটাকে শুরু করতে গেলে প্রথমে এটাকে বুঝতে হবে যে কোন ফর্মেটে আমরা এখানে দেখতে পারি। একটা চেনা চেনা ফর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে, স্কোয়ার টার্মে রয়েছে, বাট এখানে কোনো স্কোয়ার টার্ম নেই। কিন্তু আমি একটা কথা বলি, এইটাকেই তোমরা এইভাবে এই পাশে লিখছি, এইভাবে লিখতে পারো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1 স্কোয়ার থিটা। তারপরে লাইন আমরা এটা কী করতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 স্কোয়ার করলে 1ই হয়। তো এইটার রিলেটেড কি কোনো ফর্ম মাথায় আসছে মনে? আমি একটু আগে করিয়েছি, এটা রিলেটেড একটা ফর্ম, কোনো একটা কোয়ান্টিটি আছে তার স্কোয়ার দিয়ে সাম করা, মনে পড়ছে কি? সেটা হচ্ছে কি পাইথাগোরাস ফর্মুলা, আমি একটু আগেই করিয়েছি, একটু আগে। সেখানে কী বলেছে, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস হাইপোটেনিউস স্কোয়ার। তো এখানে মনে রাখতে হবে, দেখো এই সাইডে আমাদের 1 আছে, রাইট সাইডে আমাদের 1 আনতে হবে, আর এই সাইডটাকে আমাদেরকে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আনতে হবে। তো এখন আমরা জানি, আমরা কি একটা জিনিস আরও জানি, সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা, এখান থেকে যদি আমরা একটা জিনিস দেখি, সাইন থিটা সমান সমান কী হয় আমরা জানি কি, সাইন থিটা সম্পর্কে আমরা জানি কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটাও আমরা জানি। কস থিটা সমান সমানও আমরা এটা জানি, বেস বাই হাইপোটেনিউস, এটাও কিন্তু আমরা জানি। তাহলে এই জায়গা থেকে আমরা এই পি বাই এইচের টার্মে আমাদেরকে আনতে হবে। তার জন্য কী করতে হবে, আর দেখো রাইট সাইডে আমাদের স্কোয়ার আছে, হাইপোটেনিউস স্কোয়ার, তো এই জায়গাটাকে আমাদেরকে 1 আনতে হবে। কোনো জিনিসকে ক্যান্সেল করতে হলে তাকে সেই জিনিস দিয়েই ভাগ করতে হয়, ভাগ করে দিতে হয়। দেখো সিস্টেমটা কী বলছি, তাহলে আমরা যদি এখানে বেস স্কোয়ারকে যদি হাইপোটেনিউস স্কোয়ার দিয়ে ভাগ করে দিই দুই পাশেই, পারপেন্ডিকুলার স্কোয়ার, এখানে দেখো হাইপোটেনিউস স্কোয়ার, তো এটা ক্যান্সেল আউট।
দেখো বেস স্কোয়ার হাইপোটেনিউজ স্কোয়ার, ভালো করে বেস স্কোয়ার হাইপোটেনিউজ স্কোয়ার, এই জায়গাটাকে আমরা এখন কি লিখতে পারি, কস কস স্কোয়ার থিটা, আর এটাকে সাইন, বা এটাকে আমি এক লাইন করে জাম্প মারছি, এক লাইন জাম্প মেরে দিয়েছি, বুঝতে অসুবিধা হতে পারে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কী করলাম, তো পেলাম এইটাকে আমরা এখন লিখছি কি, বেস স্কোয়ার হাইপোটেনিউজ স্কোয়ার, স্টেপ যেমন শিখতে হবে, 1 পেলাম, একদম পেলাম। তো এইটাকে আমরা এখন লিখতে পারি এইভাবে, বেস স্কোয়ার হাইপোটেনিউজ তার হোল স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার এটা হবে না, হাইপোটেনিউজ তার স্কোয়ার 1। তো এখন দেখো ওই বেস বাই হাইপোটেনিউজ সমান সমান কী পেয়েছি আমরা, কস থিটা, তাহলে কস থিটা তার স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। কী পেলাম, পেলাম আমরা আইডেন্টিটি প্রুভ হলো। তো এইটাকেই আমরা এখানে আবার একটু লিখছি, এটাকে সমান সমান সাইনটাকে আগে এনে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটাই হচ্ছে ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি, খুব কাজে লাগবে। এর প্রুফ এক্সামে আসে কি না বলতে পারবো না, আমাদের সময় কোনোদিন আসেনি, তোমাদের সময় আসতে পারে, কারণ নতুন সিলেবাস সেমিস্টার ওয়াইজ হচ্ছে, আসতেও পারে নাও আসতে পারে। বাট কীভাবে এটাকে ডেরাইভ করতে হয় সেটাকে আমাদেরকে বুঝে প্র্যাকটিস করতে হয়। যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা রিলেটেড আমরা ফর্মুলা জানি, পাইথাগোরাস ফর্মুলা। তো রাইট সাইডে আমাদেরকে আনতে হবে 1, তো 1 আনতে গেলে দেখো এখানে হাইপোটেনিউজ আছে, তো হাইপোটেনিউজটাকে আমাদের ক্যান্সেল আউট করতে গেলে হাইপোটেনিউজ স্কোয়ার দিয়ে দুই সাইডে ভাগ করে দিলাম, তো এই সাইড ক্যান্সেল আউট করে 1 আসলো, সিমিলার এটার মতো 1 আসলো, এবং এটাকে আমরা এইভাবে লিখে, আর এইগুলো তো আমাদের জানা, বেস বা হাইপোটেনিউজ আমরা জানি, সেটাকে সাবস্টিটিউট করলাম, আমাদের এই ফর্মুলা ড্রাইভ কমপ্লিট। এইটা হচ্ছে ফার্স্ট ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি, যেটাকে আমাদেরকে রিমেম্বার করতে হবে। আর একটা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি আছে, সেটাকে এখন আমরা ড্রাইভ করার চেষ্টা করব। এটা হচ্ছে এখানে লিখি সেকেন্ড। তো এই সেম ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিটাকে আমরা লিখলাম এখানে, একবার লিখলাম, একদম লিখলাম। তো এইটাকে এখন আমরা কি করব, এই ধরে নাও এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। তো এইটাকে এখন আমরা করব কি, এই টোটাল ইকুয়েশন 1টাকে ভাগ করে দেবো হচ্ছে সাইন স্কোয়ার দিয়ে, টোটাল ইকুয়েশনটাকে ভাগ করে দেবো, দুই পাশে ভাগ করে দাও। তাহলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। এখান থেকে এই দুটো ক্যান্সেল আউট হবে, পেলাম কত, 1 প্লাস এই জায়গাটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি, কস থিটা সাইন থিটা তার স্কোয়ার 1 বাই সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে এখন আমরা পাচ্ছি কি, পরের লাইনে আমরা কি পাচ্ছি, 1 প্লাস কস বাই, এখানে একটা জিনিস মনে রাখো, এখানে ট্যান থিটাটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, পরিষ্কারভাবে লিখি, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটার উল্টোটা কি হয়, কট থিটা, তাহলে এটা কি হয়ে যাবে, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, কস থিটা বাই সাইন থিটা, এখানে দেখো সেম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা সমান সমান আমরা জানি কি, কোসেক থিটা। কোথায় করেছিলাম আমি, 7 নম্বর লেকচারে, যে সাইনের থিটার উল্টো কি হয়, কোসেক থিটা, সাইনের উল্টো কোসেক থিটা, মনে থাকবে। তাহলে এখানে আমরা কি হয়ে যাবে, কোসেক স্কোয়ার থিটা। এই জায়গা থেকে আমরা লিখতে পারি, এই জায়গা থেকে আমাদের যে আইডেন্টিটিটা আমরা পাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস
কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই হচ্ছে একটা আইডেন্টিটি আমরা পেলাম। এটাকেও রিমেম্বার করে নিতে পারি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ফার্স্ট প্রথম এটাকে এবং এটাকে দিয়েই এইটা ডিফাইন মানে কট, এটাকে রাখলাম কস দিয়ে ডিভাইড, সাইন দিয়ে ডিভাইড করলাম, দেখো একটা কটের টার্মে পেলাম আর কোসেক কটের টার্মে। তো এখন আমাদেরকে আর একটা ডিফাইন করতে হবে ট্যানেট। তাহলে আমরা পাচ্ছি কি কটের টার্মে তো পেয়ে গেলাম, সাইন কস পেলাম, ট্যান কোসেক আর কট পেলাম। তাহলে এখন আমাদের ট্যানের টার্মে একটা বার করতে হবে। তো ট্যানের টার্মে বার করতে গেলে ওই সেম আমাদের ফার্স্টেরটা আবার লিখতে হবে। ফার্স্টেরটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখানে যদি আমরা সাইন স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে যদি এইটাকে এখন কী দিয়ে ভাগ করতে হবে, তার উল্টো কী ছিল আমাদের, বেসিক সাইন থিটা ছিল, কস থিটা ছিল আর ট্যান থিটা ছিল। তো প্রথমে আমরা কি সাইন থিটা দিয়ে ভাগ করে একটা বার করলাম, তাহলে এখন বাকি থাকছে এটা, তাহলে কস থিটা দিয়ে এখন ভাগ করে দেবো। তাহলে এটাকে ভাগ করে দেবো ইকুয়েশন, ইকুয়েশন 2, ইকুয়েশন 2টাকে ভাগ করছি কি দিয়ে, কস স্কোয়ার দিয়ে, কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করো কস স্কোয়ার থিটা দিয়ে। এখানে ডেরিভেশন, আর একে বুঝতে হবে যে কোনটা কোনটা দিয়ে ভাগ করছে বা এগুলোকে কীভাবে আমরা ড্রাইভ করছি। তাহলে সাইন থিটা, ওকে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই কস স্কোয়ার থিটা। খুবই সিম্পল। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই যে সাইন থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 1, কারণ এই দুটো সেম কাটছে। এখন 1 বাই কস স্কোয়ার থিটা, 1 বাই কস থিটার সমান সমান আমরা জানি কি সেক থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা। সব আগে করানো, আমি পাই টু পাই করে যাচ্ছি। এখন যদি মাথায় মনে না থাকে তাহলে তোমার সমস্যা, তুমি এগুলো করো নি। যে 1 বাই সাইন সমান সমান কী হয়, সাইনের উল্টো কী হয়, 1 বাই কস সমান সমান কী হয়, ওকে। তাহলে এটা সমান সমান কী হবে, এটার সমান সমান আমরা কী জানি, একটু আগে করালাম, এই সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু মানে প্লাস 1 সমান সমান সেক স্কোয়ার থিটা। এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে তিনটে আইডেন্টিটি আমরা পেলাম, এই তিনটে আইডেন্টিটি খুব কাজে লাগবে। তো তিনটে আইডেন্টিটিটাকে আমরা যদি আবার লিখি, কী কী ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বোঝা গেল কি কি আমরা পেলাম, এই যে তিনটে আইডেন্টিটি পেলাম, ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি। এটাকে রিমেম্বার করতে হবে আর প্রতিটা প্রসেস মনে রাখতে হবে। সাইন থিটা 1 বাই সাইন থিটা সমান সমান হয় কোসেক থিটা, কস থিটা, তাহলে 1 বাই কস থিটা সমান সমান কী হয়ে যাবে, সেক থিটা। ট্যান থিটা, ট্যান 1 বাই ট্যান থিটা সমান সমান কী হয়ে যাবে, কট থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান সমান আমরা লিখি ট্যান থিটা। তাহলে সিমিলারলি কস থিটা বাই সাইন থিটাকে আমরা কি লিখতে পারবো, কট থিটা। এই যে বিষয়টা সবাই বুঝিয়েছিলাম, সাইনের উল্টো সাইন থিটা মানে সাইনের উল্টো 1 বাই সাইনের উল্টো বলতে কি বলছে, রেসিপ্রোকাল 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা সমান কি, কোসেক থিটা। কস থিটা তাহলে কসের উল্টো 1 বাই কস, তাহলে সেক থিটা। ট্যানের উল্টো 1 বাই ট্যান, কট থিটা। বোঝা গেল, ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিগুলো আমি করলাম। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমি আমাদের আগের লেকচারের কিছু রিক্যাপ আমি করালাম, অ্যান্ড সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়
পাইথাগোরাস ফর্মুলাটা ইউজ করলাম, সেখান থেকে আমরা কী কী পাবো, এই যে একটা প্রবলেম আমরা পেলাম, সেটাকে এখান থেকে পাইথাগোরাস ফর্মুলা ইউজ করে সেটাকে প্রমাণ করলাম, ট্রিগোনোমেট্রি রেশিও বার করলাম যে 6টা, সেখানে আমরা দুটো একটা বার করে দিয়েছি, আর দুটো বার করতে হবে। তারপরে ট্রিগোনোমেট্রির যে আইডেন্টিটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই যে তিনটে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এগুলোকে রিমেম্বার করতে হবে, মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে ট্রিগনোমেট্রির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। ট্রিগনোমেট্রির প্রত্যেকটা লেকচারই খুব গুরুত্বপূর্ণ হবে। আমি আশা করছি এখানে টোটাল 20খানা লেকচার তৈরি হবে, 20খানা। এই 20খানা লেকচারকে যারা নিজের নোট সুন্দর করে তৈরি করবে, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট সে প্র্যাকটিস করে রিমেম্বার করার চেষ্টা করবে, রিমেম্বার বোঝার চেষ্টা করবে, তার খুবই হেল্প হবে। যদি নিটের সময় খুবই হেল্প হবে, তখন সে আমাকে কথা মনে করবে, ঠিক আছে? ডু রিমেম্বার মাই ওয়ার্ডস। শেষে আমাকে ধন্যবাদ জানিয়েছি, আমি এগুলোকে মনে করতে বলেছিলাম, মুখস্থ করতে বলেছিলাম, বুঝতে বলেছিলাম বারবার। যে ট্রিগনোমেট্রি রেশিওগুলো কী করে পাচ্ছে, ট্রিগনোমেট্রি রেশিওগুলোকে আমরা প্রথমে করলাম, এবং সেখান থেকে ফার্স্ট হচ্ছে এটা, তারপরে সেটাকে ড্রাইভ করলাম সাইন থিটা দিয়ে, সাইন স্কোয়ার থিটা দিয়ে প্রথমে একবার ডিভাইড করলাম, তারপরে কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে আমরা ট্রিগনোমেট্রিক রেশিওগুলো বা ট্রিগনোমেট্রিক যে আইডেন্টিটিগুলো ড্রাইভ করলাম। তাহলে যাই হোক, কুকুর ডাকছে। ভিডিওটা ভালো লাগলে ওই যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। নেক্সট ভালো ভালো কন্টেন্ট পেতে হলে এই চ্যানেলে আমি ইউনিকভাবে এক্সাম প্রিপেয়ার করাবো, যেখানে বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড 11-12 ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের হেল্প হবে। এখান থেকে যারা বাংলা যদি ইংলিশে করাচ্ছে, যে এখন ইংলিশে করাচ্ছে, এগুলো তোমাদেরকে ইংলিশে করতে হবে। তুমি নিট যখন পড়তে হবে, তুমি বাংলা স্টুডেন্ট হয়ে তোমাকে পড়তেই হবে। তারপর যখন ফিজিক্স করাবো, সেখানে মিক্সিং ইংলিশ প্লাস বেঙ্গলি থাকবে, যাতে দুজনেরই বোর্ডেরটা প্রিপেয়ার হয়, এবং তার সাথে সাথে বেসিক নিট এবং যে বেসিক ফিজিক্স থাকে সেটা, আর বোর্ডের অ্যাডভান্স ফিজিক্স এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আশা করি কমপ্লিট হয়ে যাবে। যখন তোমরা পড়া শুরু করো, তোমরা নিজেরাই বুঝবে যে তোমাদের কতটুকু এই জায়গা থেকে হেল্প হচ্ছে। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও লেকচারে। ততক্ষণে প্রতিটা লেকচার ভালো করে রিভাইজ দিতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর ভুল হলে টেলিগ্রাম চ্যানেল তো আছেই, সেখানে আমাকে নক করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।